সবাইকে আসসালামু আলাইকুম। যারা ভাবছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে একটা এমবিএ করবেন, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি বিভিন্ন মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। ইংলিশ, ম্যাথ, আপনার মেন্টাল অ্যাবিলিটি এবং রিটেন পার্টে কোথায় কত মার্ক থাকবে, কত মিনিট বরাদ্দ থাকে, এটা নিয়ে। এর আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই। আমি একটা আইবিএ এমবিএ আগামীর জন্য একটা কোর্স চালু করেছি। এটা সামনে শুরু হবে। তো এর জন্য আপনি যদি কোর্সে জয়েন হতে চান, আমার কমেন্ট বক্সে আপনি আমার ফেসবুক পেজের লিংক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও পাবেন। আপনি যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে পারেন। প্লাস আপনি যদি ভর্তি হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আপনার কোর্সের মূল্যটি 1500 টাকা এবং বর্তমানে প্রথম 10 জনের জন্য ডিসকাউন্ট মূল্য 1200 টাকা মাত্র। তো আপনার এত আগে থেকে শুরু করার মেন কারণ আপনি যদি আইবিএ সম্পর্কে না জানেন, আইবিএ অনেক একটা গুরুত্বপূর্ণ ডিগ্রি এবং অনেক কঠিন একটা ডিগ্রি। আপনার যদি বেসিক ভালো থাকে কমপক্ষে 6 মাস লাগবে প্রিপারেশন নিতে, আর বেসিক একটু দুর্বল থাকলে 6 মাসের বেশি লাগবে। তো তার জন্য আমরা আগে থেকে শুরু করতে চাচ্ছি, যাতে আমাদের আমি বেসিক থেকে যাব এবং এই কোর্স আপনাদের এনএসআই থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক এডি সমন্বিত পরীক্ষা সকল পরীক্ষাও কভার আপ করবে। তো চলুন ভিডিও করতে চলে যাওয়া যাক। প্রথমত আছে যে এমসিকিউ পার্ট এবং পরবর্তী রিটেন পার্ট। তো এই জায়গায় যদি এমসিকিউ তে দেখেন যে আপনার মিনিটটা আমি লিখে দিয়েছি। কারণ কি জানেন যে আইবিএ এমবিএ তে আপনি কতটুকু পারেন তার থেকে আপনার ওই এই মিনিটটার মধ্যে ওগুলো কভার আপ করা। কারণ আপনার দেখা লাগবে 1 মিনিটে একটা ম্যাথ সলভ করা লাগবে, ঠিক আছে? তো এই টাইমগুলো আপনার মেনটেন করে মাথায় রেখে পড়াশোনাগুলো করতে হবে। জাস্ট আপনি পড়াশোনা করলেন, আপনি পারেন তার জন্য না। আপনি ধরেন একটা ম্যাথ সলভ করতে আপনার 3-4 মিনিট লেগে যাচ্ছে, আপনি পারেন, ঠিক আছে, আপনি চান্স পাবেন না। তো এই সময়ের মধ্যে কিভাবে আপনি সমাধান করতে পারবেন, এটা আপনার বড় বাধা। তো এমসিকিউ পার্টে 90 মিনিট থাকবে। প্রথমত আসি ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাবিলিটি। এই জায়গায় 30 মার্ক থাকবে। এর পরের ভিডিওতে আমি ইংরেজির মধ্যে ভিতরে কি কি আছে, ম্যাথের মধ্যে অনেকগুলা টপিক আছে, সবগুলা একটা একটা করে ব্রেকডাউন করব। তো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাবিলিটির মধ্যে 30 মার্ক আছে। এই জায়গায় আপনার সব মিলিয়ে আপনার কোয়েশ্চেন থাকবে 30 থেকে 75টা, ঠিক আছে? ম্যাথের মধ্যে আছে 20 থেকে 25। এখন যারা সায়েন্সের মানুষ আছে তারা যে এইচএসসির পরে ইংরেজিটা অপশনাল থাকে দেখে ইংরেজিটা অত ইফোর্ট দেয় না, তারা একটু ইংরেজিতে দুর্বল থাকে, মানে ম্যাথে তারা অনেক ভালো থাকে। আবার যারা আর্টস আর কমার্সের মানুষজন আছে তারা ম্যাথকে একদম অনেক ভয় পায়। তো আমাদের কোর্সটা এইভাবে সাজানো হয়েছে, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব। হ্যাঁ, কারণ অ্যাডভান্স বেসিক থেকে না গেলে আমরা পারবো না। তো আগে আমরা বাংলা ম্যাথ করব, পরে ওই ম্যাথটারই আবার ইংরেজি করব, যে লাভ ক্ষতি করলাম, পরে ইংরেজি, হ্যাঁ, যে যেগুলো করব। অ্যানালিটিক্যাল এবিলিটিতে থাকবে 15 মার্ক। এই জায়গায় অ্যানালিটিক্যাল এবিলিটির মধ্যে ক্রিটিক্যাল রিজনিং থাকে, পাজল থাকে, ডাটা সাফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, এগুলো থাকে। এগুলো আমরা এক একটা করে ব্রেকডাউন করব পরে। রিটেন পার্ট আছে, রিটেন পার্টের মধ্যে 30 মিনিট থাকবে। এই 30 মিনিটের মধ্যে আপনার কিন্তু শেষ করতে হবে লেখা। তো এই জায়গায় 30 থেকে 35 মার্কস থাকে। আপনার 1 নাম্বার থাকে এসে অবলিক ক্রিটিক্যাল রাইটিং। এই জায়গায় 30 থেকে 25 মার্ক থাকে, ঠিক আছে? হ্যাঁ, তারপর আপনার শর্ট নোটস, ঠিক আছে? শর্ট নোটের মধ্যে থাকে 10 থেকে 5 মার্ক থাকে। তো এই জায়গায় যদি আপনার 30 মার্ক দিয়ে দিল, এই জায়গায় দেখা যাবে 5 মার্ক দিবে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনার থাকে। এখন আপনার দেখা যাচ্ছে যে আপনার আইবি এর যে মনে হচ্ছে যে সোজা, কিন্তু আমি আবারও বলছি, বাংলাদেশের মধ্যে 2টা বা 3টা পরীক্ষা যদি সবচেয়ে কঠিন হয়, আইবি একটা অন্যতম। তো এই জায়গায় আপনি দেখবেন যে ম্যাথ করতে আপনার এত পরিমাণ ক্রিটিক্যাল জায়গায় অ্যাডভান্টেজ থাকা লাগবে, যে ক্রিটিক্যাল ভাবে চিন্তা করা, এবং আপনার যে মোর ডিফিকাল্ট ম্যাথগুলো ওগুলো কিন্তু করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এবং এই যে ক্রিটিক্যাল রিজনিং আপনি দেখেন বেশিরভাগ মানুষ ডাটা সাফিসিয়েন্সি, তারপর আপনার ক্রিটিক্যাল রিজনিং, পাজল, এগুলো অনেক শুনেই নেই। তো এগুলো করা লাগবে, কিন্তু এগুলো এত কঠিন না, কিন্তু সবাই পারবেন করলে। তো আমাদের কোর্সে এগুলো আমরা বেসিক থেকে টোটালি অ্যাডভান্সে যাব, একদম ধরে ধরে করব,
এবং হচ্ছে আমরা ইংরেজি থেকে শুরু করে, তো আপনাদের যদি কেউ সমস্যা থাকে কোনো সমস্যা নেই, এগুলো করব। আর এগুলা এই আইবিএ করলে আপনার হচ্ছে বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, অন্যান্য যে এনএসআই, তারপর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, তারপর হচ্ছে পেট্রো বাংলা, এগুলোরও আপনার মোটামুটি কভার আপ হয়ে যাবে। প্লাস যদি হচ্ছে করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আরো ভিডিওর জন্য চ্যানেল